কিছুদিন আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মদিনা সাহেবের একটা বক্তব্য হচ্ছে যে বাতিল আকীদাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বাইরে বিদেশ সফর করি, বিদেশ গেলে বা বাইরে গেলে ওদের পিছনে নামাজ পড়তে হয়, যেহেতু আমরা চাকরিজীবী, আমাদের টাইমটা শর্ট। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়ে অতীতে অনেক আলোচনা করেছি। বাতিল আকীদা মানে খারিজি আকীদা, রাফিজি আকীদা, মুতাজিলা আকীদা, মুজাসসিমা, এই ধরনের বাতিল যাদের আকীদার মধ্যে কুফরি আছে, কাদিয়ানি, ওয়াহাবি, এই ধরনের বাতিল আকীদা যদি নিশ্চিত জানেন যে লোকটার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, তখন তার পিছনে আপনি নামাজ পড়লেও নামাজ হবে না। আর এই যে বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ না পড়ার শিক্ষা দীক্ষা, এটা আমরা পাইছি সাহাবীদের কাছ থেকে। কার কাছ থেকে? সাহাবীদের জামানাতে যখন খারিজিদের উদ্ভাবন হলো, সেই খারিজিদের পিছনে নামাজ সাহাবারা তো পড়তেন নাই, বরং অন্যদেরকে কঠিনভাবে নিষেধ করতেন। আল্লাহ হাবিব ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মাঝে কিছু লোক বের হবে যারা ছোট দাজ্জাল, তোমরা তাদের তারা তাদের কাছেও তোমরা যাইও না, তাদেরকেও তোমাদের কাছে রাখবো না, মানে তাদের সাথে চলাফেরা, ধর্মীয় চলাফেরাই নিষেধ করছেন। এই জন্য বাতিল আকীদার কোন ইমাম যদি আপনি নিশ্চিত হন যে এই লোকের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, তাহলে তার পিছনে নামাজ পড়েও আপনার কোনো লাভ নাই। প্রবাসী ভাইরা যারা আছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু জানা, আরব বিশ্বের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ইমাম ছাড়া ম্যাক্সিমাম ইমাম হলো মাযহাব মানে। সেই জন্য অন্য মাযহাবের ইমাম হইল সে আহলে সুন্নাহ, অসুবিধা নেই, তাদের পিছনে নামাজ পড়বেন। সংক্ষেপ কথা হলো আরব বিশ্বের ম্যাক্সিমাম ইমামই তারা মাযহাব মানে, হয়তো হাম্বলি মাযহাব মানে বা শাফি মাযহাব মানে। মাযহাব যারা মানে তাদের পিছনে প্রবাসী করে নামাজ পড়বে। আর যদি আপনার সন্দেহ মনে হয়, তাহলে ইমামকে আদবের সাথে সুযোগ করে জিজ্ঞাসা করবেন যে মাযহাব মানা যাবে কিনা, তাহলে তো আপনি ওনার উৎসটা পেয়ে যাবেন। যদি না মাযহাবে হয়, তাহলে তাদের পিছনে একসাথে করা যাবে না। এক্ষেত্রে কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী তিনি সঠিক বলেছেন। ওনার এই বক্তব্য, এটা ইমাম আহলে সুন্নাত আলা হযরতের ফতোয়া, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। এর বাইরে চলার কোনো সুযোগ নাই। প্রয়োজনে এক পদ অবলম্বন করবেন, তারপর বাতিলদের পিছনে একটেদা করবেন না। এই বিষয়গুলি সবাই সুযোগ করে সম্ভব হলে আমার ভাই মাওলানা আল কাদিরি সাহেব তিনি ব্যাখ্যা করে দিবেন। আমি ভাইয়ের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।